এখন 1:20। আমি ব্রাশ করছি, এডিটিং করছি, ফাঁকে আবার ব্লগও বানাচ্ছি। আর ইনি ব্রাশ করছে আর ভুলভাল সিরিয়ালগুলো দেখছে রাত 1:20 সময়। আর আমাদের পাপা ওই যে ঘুমিয়ে পড়েছে, তাই আমি মশারি টানিয়ে দিয়েছি। তো চলো সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং এর সাথে। সব বাচ্চা কাচ্চাদের হুল্লো হুল্লি ওই ঘরে। দাদা নিয়ে এসছে প্রজেক্টার, তো সেই প্রজেক্টারে চালিয়ে দিয়েছে, এখন অ্যানিমেল চালিয়ে দিয়েছে। আর বাচ্চা কাচ্চারা কি শুরু করেছে, ও তার সাথে থাম্মিও আছে। সেই অ্যানিমেল ধরবে, আর মা তো সবাইকে বকা দিচ্ছে, এই করছে ওই করছে। বেশ ভালো একটা জিনিস নিয়ে এসছে, বাচ্চারা টিভি দেখে তো, মানে তার জন্য দাদা নিয়ে এসছে এটা, যে বাচ্চারা সবাই মিলে দেখবে। বড়দের বাচ্চাদের উদ্দেশ্যে নিয়ে আসা, তাই না বলো? এখানে এখন ম্যাম করছে ওহো দুপুরে ডাইরেক্ট রান্না বান্না, কেন কি এখন আর টিফিনের আমাদের ঝামেলা নেই, শুধু পান্তা খাবো প্রত্যেক দিন, পান্তাই গরমে, তাই না? এইটাতে কি বানাবা? চিংড়ি মাছ রয়েছে এখানে, সর্ষের চিংড়ি। আর বৌদি কি করছে? বৌদি বৌদি রে ধাক্কা মেরে মেরে অর্ধেকটা বের করে দিয়েছিলাম, মানে এবার ধাক্কা দিয়ে পুরোটাই বের করে দেবো, কিন্তু পারলাম না, বৌদি ঢুকে গেল পুরো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও গরমে কম বেশি ভালো আছি, কি না? গুড মর্নিং বন্ধুরা। पर तुम्हें मुझे ईश्वरों से काटने की कोई जरूरत नहीं थी। मुझे भी मजा नहीं आ रहा था, मैं तो तुम्हें बचा रहा था। अब बहस बंद करोगे तुम दोनों? ये सोचो हम सब सही सलामत हैं। हम सब এই খাবারটাই একদম হেভি খাবার গরমে, পান্তা ভাত আর ডিম ভাজা। হবে খেতে পারো, কি সুন্দর মাখিয়ে দিচ্ছি, খেতে পারো। দেখো খাইয়ে দিতে হবে। বলো কেমন মাখিয়েছি, একটু বলে যাও। হেভি না? সত্যি এই খাবারটাই ভালো, পান্তা ভাত আর ডিম ভাজা। যদি আলু ভাজা হতো তো আরও জমে যেত, কিন্তু দিল না। না রকি হবে না। বাবা মার ফটোটা ওখানে ছিল, যেহেতু ওখানে লাগিয়েছে এখন এসি, তো কিছুদিন ধরে বাবা মার ফটোটা খোলা ছিল। এবার কোথায় লাগাবো করে, তা মাকে বললাম মা এখানে লাগিয়ে দিই। তো এখন এটাকে এখানে লাগিয়ে দিলাম। কত ইয়ং কালের ফটো দেখো বাবা মার, মা দেখো কত ইয়ং ছিল, আর এই যে বাবা দেখো, বাবার ইয়ং কালের ফটো। তো এখানেও ভালো লাগছে কিন্তু, তাই না? হ্যাঁ, এখানেও ভালো লাগছে। একটু নোংরা হয়ে গেছে, একটু মুছে দিই, কিছু দিয়ে আসো। ও মা কিছু একটা ন্যাকড়া দাও, একটা নোংরা হয়ে গেছে, মুছে দিই। এবার ভালোই হয়েছে, এই বসে বসে এদের গোলকগুলো দেখি, দেখতে তো পাই না, কোনো সময় ছেলে একটু দেখায়। এবার ভালো হয়েছে, বড় ছেলে নিয়ে আইছে, কি বলি জানি না, ওটা রেটিং নিয়ে আইছে। এখন এই ঘরে বসে বসে সব দেখতে পাই। আজকে লাগাইছে ঘরের মধ্যে, দেখো দেখা দেখি বাচ্চাদের ভালোই লাগে, সব বাচ্চাদের ঘরেই থাকে, বাইরে আর যাবে না। সকালে এনে দিয়ে গেল বড় ছেলে। মা তো কখনো দেখেনি যে কি করে ও, এডিট কি করে, কিভাবে ভিডিও হয়। তো এটা তো ইউটিউবে সাপোর্ট করে এই জিনিসটা, তাও এখন মা সেই আমাদের ব্লগগুলো দেখতে পাবে। এই থালায় আমি খাবো না দোষ, এ তো কল ফল ওঠে, আমি খাবো না। আরে এই থালাটা কল ওঠে না। আরে আমি খেয়েছি না, আগে কল ওঠে দোষ, সেটা অন্য কাঠের থালা, এই কাঠের থালা কল ওঠে না। আরে আমি আগে খেতাম এই কাঁসার তলায়, কল ওঠে। এটা আমাদের বাড়ি দিয়ে দিয়েছে। তোমাদের বাড়িতে দিলে কি তুমি কল এই ওঠে না থালা নাকি? আগে কোথায় খেয়েছো? আগে অনেক আগে খেতাম গো, এই থালা না, অন্য থালা ছিল সেটা। সেটা অন্য কাঠের থালা, এই কাঠের থালার কল ওঠে না, এটা বড়দাও খায়। এই থালায় কল ওঠে না, দাদা খেতে পারে কল ওঠা, আমি খেতে পারি না, না আমি আরে খাবো কল না। ওঠে না বলছে, তারপরে নাটক করে ওখানে বসে ঝগড়া শুরু করছে। বলছি না কল ওঠে। খাইয়ে আর না দেখো। মা গো, কল ওঠে গো, আমি খেতে পারি না, কেমন জানি লাগে। দেওয়ার আগে না দুটো কম। আমি খাবো না এতে, আমি স্যার কল ওঠে এতে বলছি খাবো না, আমি খেতে পারবো না। খাওয়া লাগবে না, যাও। অন্য থালা দাও, আরে অন্য থালা দাও। খাও না, খাও না, ব্যাস, খাইলে খাও, না খাইলে খাইতে হবে। খাইলে খাও, না খাইলে খাইতে হবে। খাবোই না ভাত আমি, যাও।
খাবোই না ভাত। দাও। ওই দাঁড়া ওই দাঁড়া খাবো না। খিদে পাইছে। আরে রে কল ওঠে। খেতে হবে না। তো তোমাদের বাড়িতে দিয়েছি বলে কি এটা কল উঠবে না? আরে নে আমাদের বাড়ি দেয়া যাওয়া ছাড়ে না, এটা কল ওঠে না, বদ্দা আরে খায়। পাপা উঠে গেছে। পাপারে নিয়ে আসো আগে যাও। আমার এখন খিদে পাচ্ছে, চুপ করে বসো। আরে নিয়ে আসো, নামাও না একটু, যাও না। তোমার সময় আছে, তুমি নিয়ে এসো। দেখেছো? এই আবার উল্টো পাশ দিয়ে নামে। এই মানে একটা দেবো মগ নিয়েছে। দেখ আমি যাও না, আমি খাবো না। তো কল উঠছে, তাও দেখো আমাকে সেই কল উঠানো থালাতেই খাওয়াবে। এই যে কাঁসার থালায় কি কল ওটা আমি খেতেই পাই না। এক মুঠ ভাত খেলেই কল উঠে যাবে। আরে কল ওঠে না, খায়া তো দেখবা তুমি। আরে আরে ওঠে মা না, ওঠে। খায়া না। ঠিক আছে তাহলে খাচ্ছি। খাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের কি এটা? দেখ না, না। আরে এটা বলো। ও মা কি শাক এটা? কমলি শাক, এই আলু দিয়ে করেছে আর চিংড়ি মাছ দিয়ে করেছে। এখানে রয়েছে চিংড়ি মাছে সর্ষে দিয়ে, সর্ষে বাটা তো মা? আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাজা, আর রয়েছে টমেটো ডাল। এটা কালকের ডাল। কেমন রাগিয়ে দিলাম? আরে রাগিয়ে দিয়েছিলাম আমি ইচ্ছা করে। আরে ইচ্ছা করে করছিলাম আমি। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে কি নিয়ে এসেছে চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে সম্পূর্ণ হাতের তৈরি, মানে বলতে পারো হস্তশিল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমে যেটা দেখাবো, দেখো হাতের তৈরি একটা ব্যাগ। কাছে নিয়ে আসো একদম। এই দেখো কি সুন্দর উলের তৈরি, একদম নিখুঁত কাজ। পুরোটাই দেখো, পুরোটাই সম্পূর্ণ উলের তৈরি। কিন্তু এই ব্যাগটায় দেখো এইদিকে আছে একটা চেন। তোমরা এর মধ্যে ধরো বোতল ফোতল সব কিছু, ব্যাগ, তারপর টিস্যু নিতে পারবে, অনেকটাই জায়গা আছে। আর এখানে দেখো আর একটা ছোট ব্যাগ আছে, এখানে এই ছোট চেনটার মধ্যে তোমরা পয়সা, এটাও বেশ অনেকটা জায়গা আছে। দেখো পয়সার ব্যাগ ট্যাগ রাখতে পারবে এর মধ্যে। তো এই জিনিসটা তোমরা নিয়ে ব্যাংকেও যেতে পারো, মানে ছোটোখাটো মানে বাইরের কাজ করতে পারবে, বা বাচ্চাদের জিনিসও ক্যারি করতে পারবে। একটা জলের বোতল সুন্দরভাবে ইজিলি ক্যারি করতে পারবে, আর নিলেও কতটা সুন্দর লাগে দেখো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে দেখো উলের তৈরি আসন, কত সুন্দর লাগছে দেখো। পাতলাম পরে কত সুন্দর গ্লেজ দিচ্ছে আসনটা, আমার তো খুবই ভালো লাগছে। এরকম আরো অনেক ধরনের আসন আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই জিনিসটা কি তোমরা বলতে পারবে? এই জিনিসটা হচ্ছে দরজাতেও টানাতে পারবে। এটা তো ছোট ছোট, আরো বড় হয়, অনেকটা ঝুলে হয়, দরজাতেও টানাতে পারবে। আর হচ্ছে গিয়ে তোমরা ঠাকুর ঘরে যে সিংহাসন আছে সেই সিংহাসনেও টানাতে পারবে, সে যেরকম। আর আমার ছেলে দেখো বলটাকে ফাটিয়ে দিয়েছে রে। তো এই দেখো কত সুন্দর জিনিসটা। এগুলো পুরোটাই উলের কাজ, এই তিনটেই পুরো উলের কাজ, আর কত সুন্দর একদম নিখুঁত কাজ। এইবার তোমাদেরকে বলি এই জিনিসটা কার হাতের তৈরি। এই জিনিসটা তৈরি আমাদের ছোট পিসির হাতের তৈরি। আমার ছেলে আমাকে ভিডিও করতে দিচ্ছে না। তো বলো বন্ধুরা, এই হাতের কাজ এত সুন্দর নিখুঁত হাতের কাজ তোমাদের কেমন লাগলো একটু জানাও প্লিজ, কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কোন জিনিসটা কতটা সুন্দর লাগছে। আমার তো বেশি এই ব্যাগটা বেশি ভালো লেগেছে, কত সুন্দর একদম নিখুঁত হাতের কাজ করা। আর প্লিজ কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি কেউ নিতে চাও এই ব্যাগ বা এই যে কোনো জিনিস, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমরা নিতে চাও, তাহলে পিসির নাম্বারটা, মানে আমাদের নিজেদের পিসির নাম্বারটা তোমাদেরকে দেব। তো তোমরা এই যে এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটার দাম হচ্ছে 600 টাকা। যেন অনেক পরিশ্রম করেছে সেই মানুষটা, তার জন্য এই ব্যাগটার দাম 600 টাকা, বেশি নেয়নি মানুষটা। আর এইটার দাম হচ্ছে 300 টাকা, এই আসনটার দাম। আর এই পর্দার মতন একটা জিনিস আছে, এইটার দামও 300 টাকা। যদি তোমরা নিতে চাও এসব জিনিস, তো আমাদের কমেন্ট করে জানিও, আমি আমাদের পিসির নাম্বারটা দিয়ে দেব, তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আর একটা বিষয় হচ্ছে, এটা কোনো স্পন্সরশিপ নয়, কোনো মানে টাকা দিয়ে করা নয়, এটা আমাদের নিজেদের লোক, মানে আমাদের ছোট পিসি এই জিনিসগুলো বানায়। তো আমাদের এসে বলেছিল যে সুস্মিতা একটু আমি আসন টাসনগুলো বানাই, তুমি একটু দেখাবে, যদি কেউ নিতে চায় তাহলে একটু আমার সঙ্গে যোগাযোগ করতে। তা সে অনেক পরিশ্রম করে, তা তোমরা একটু নিলে আমাদেরকে জানিও কন্ট্যাক্টে প্লিজ। আর কেমন হয়েছে অবশ্যই জিনিসগুলো তোমরা কমেন্ট করে জানিও।
পিছন থেকে সামনে চলে এলেন এ বাবা, আমি জানবো এরা প্রসেনজিতের বই দেখছে, বৌমা শাশুড়ি মিলে। এখন 12টা বাজে, এখনো দেখে বই। ওই যে প্রসেনজিৎ প্রসেনজিৎ দাদু দাদা। বাবা কেন চাকর? কি দেখছো? গাড়ি চালাইতে এটা আটকায় না কেন? বাবা কেন চাকর? বাবা কেন চাকর দেখছে এরা? এই যে প্রজেক্ট দেখছো, প্রজেক্টর, এই যে এখান থেকে লাইট বেরোচ্ছে, আর ওই যে গিয়ে দেয়ালে গিয়ে টাক খেয়ে ওখানে গিয়ে দিচ্ছে, ছবি হচ্ছে। তো এখন মা আর ইনি দেখছে বাবা কেন চাকর। আর আমি দোকান বন্ধ করে একবারে গা হাত পা ধুয়ে এই এসে বসলাম, শান্তি, এখন একটু শান্তি। আমাদেরকে কি দেখা যাচ্ছে? কেন কি ঘর তো অন্ধকার। হ্যাঁ, খিদে পেয়েছে, দাও তুমি গিয়ে ভাতটা বাড়ো। চলো সাউন্ড দিয়ে বেশ ভালোই লাগছে, বড় বড় একদম। এই দেখো পুরো বড় বড়, না মা ভালোই লাগছে না? আজ সারাদিন চলেছে এটা, বাচ্চা কাচ্চারা দেখছে। বাবা আমার মাথা ধরে গেছে আজকে। কি হয়েছে? বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে ভর্তি, আশেপাশে যত বাচ্চা সব হ্যাঁ, সব এসে সবাই দেখছে জিনিসটা কি, সবাই তাই দেখছে। আর মারও ভালো হয়েছে, এবার ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখবে। আজকে তো দেখেছে, অনেকগুলো ভিডিও দেখেছে না মা? মা তো বলে তোরা এইসব করিস। হোলি রীতি দেখেছে, ড্যান্স নাচ ফাচ গুলো। ঠিক আছে মা, দেখো তুমি। এখন এই খাবার দাবার নিয়ে আমি মায়ের কাছে চলে যাবো, এসিতে বসে খাবো, মারাত্মক গরম। এই গরমে আবার সেই বিরিয়ানি। ভালো লাগছে না এই রাতের বেলা বিরিয়ানি খেতে। পান্তা আছে, পান্তা নেই। আর হচ্ছে চিকেন কষা, পাতলা ঝোল, এটা সুন্দর হয়েছে। ভাতে ভালো লাগবে। ভাতে বেশি ভালো লাগবে, ঠিক ঠিক ঠিক। মাখন। চলে যাই এখন মায়ের কাছে, গিয়ে বসে বসে খাই, টিভি দেখি আর খাই, কি বলো? এটা বেশি সত্যি একদম পাতলা ঝোল তো, ভাতের সাথে হেভি লাগতো। আজকের হেভি পরিমাণে খিদে পেয়েছিল দোকানে বসে, কিন্তু ম্যাম আজকে খালি গেছে আর এসছে, আজকে আর বসেনি দোকানে। কেন বসেনি আজকে? তুমি দেখলাম দোকানে পেটি ভরা, কোথায় বসবো তার আজকে ফ্যানের পেটিটা একটু ভরা ছিল, ও খালি ওকে বারবার বলছি আর ও শুধু ফ্যানের পেটি দিয়ে আসছে, আর আমি বের করে ফিটিং করে বিক্রি করছি, তাই পেটিতে ভরে গেছিল দোকান। আমি সেই কোথায় কারণে আর বসবো? হ্যাঁ, বসার জায়গাও ছিল না, খিদেও পেয়েছিল হেভি। তো বলতে পারতাম আমি খাবার দিয়ে আসতাম। খাবো বা কি করে, কাস্টমার ছিল না, খেতেও পারতাম না। আরে কটা বোতল লাগে তোমার ওর লাগে। পাপা? এ দুষ্টু, এটা হচ্ছে গিয়ে ছোটবেলাকার বোতল। এই সব কিছুতে চিল্লাবে না। এটা হচ্ছে আমার, এটা ওরও জানে। এই যে এটা আমার, এটা বলেছি এটা আমার তুমি তো চেতাও কেন, দিয়ে দাও না। না, এটা আমার। চিল্লাবে না আমার বলে দে না। দেখেছো কি জানে, হাতে কামড় দিলে ছেড়ে দেবো, দেখেছে? লাগা উচিত, মাঝে মাঝে লাগা উচিত। তাহলে এটা নিয়ে নি, এটা আমার, হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। এইটা আমার। আমি জল খাবো, এই যে জল খাচ্ছি, এই যে বুড়ো বোতল খেয়ে নিলাম, এই যে। পুরাই না বোতলটা। এর প্রতি কোনো ইয়ে নেই। আর এক সময় এটার প্রতি বেশি ইয়ে ছিল, এটা পেয়ে ওরে ঠিক বাবা, আছে, কালকে এটাতেই এ জল দেবো। প্রথম কয়দিন পুরো একদম শেষ করে দিয়েছিল বলো। 3-4 আর এখন বোতল ধরতে খেয়েছি। চায় না। আর এখন পুরোনো বোতলের টান পড়েছে। তো চলো, রাত অনেক হয়েছে, আর এখন তো আমি দেরি করে আসে বলে ছোট ছুটকেদের সাথে তোমাদের সাথে দেখা করাতে পারি না। তো দেখি কালকে করাতে পারি কিনা, কি বলো? তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে অবশ্যই ফলো করবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। ওর গুড নাইট।